সম্মানিত ভিউয়ার্স, গত পূর্বে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের সাবমার্সিবল মোটরের কন্ট্রোলিং বক্সটির কানেক্টরগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো, সেটা কিভাবে মেরামত করতে হয়। আজকের আমরা সেকেন্ড পার্ট ভিডিওতে দেখাচ্ছি আমাদের মোটরটি যে নষ্ট হয়ে গেছে সেটা কিভাবে আমরা মেরামত করছি, এবং আপনাদের মোটর যদি নষ্ট হয়ে যায় সেটা আপনারা কিভাবে বুঝবেন, কিভাবে ট্রাই করবেন। তা আমরা কিভাবে আমরা কন্টিনিউটি আর রেজিস্ট্যান্স টেস্ট করে বুঝছি আমাদের মোটরটি নষ্ট হয়ে গেছে, তারপরে আমরা মোটরটি কিভাবে মেরামত করছি সেটা আপনাদের প্র্যাকটিক্যালে আজকে দেখাবো। তা চলুন আগে আপনাদের প্রথমে আমরা কন্টিনিউটি আর রেজিস্ট্যান্সটা কীভাবে টেস্ট করতে হয়, টেস্ট করে আপনারা বুঝবেন যে আপনাদের মোটরটি নষ্ট হয়েছে না ভালো হয়েছে, সেটা আপনাদেরকে আমি প্রথমে দেখাই কন্টিনিউটি আর রেজিস্ট্যান্স টেস্ট। তারপরে আমরা মোটরটি কীভাবে মেরামত করছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখা যাক। তো কন্টিনিউটি নাই, খালি মোটরেরটা ধরেন। না তো কন্টিনিউটি একটা কয়েলে আছে, রেজিস্ট্যান্স পাচ্ছে, রেজিস্ট্যান্স আমি দিয়ে রেজিস্ট্যান্স পাচ্ছে দরকার নাই কিছু নাই। মোটর থেকে যে তিনটা তার আছে, একটা স্টার্টিং কয়েলের তার, একটা রানিং কয়েলের তার, একটা নিউট্রাল, সেটারে কন্টিনিউটি রেজিস্ট্যান্স আমরা টেস্ট করতেছি। এটা রেজিস্ট্যান্স আছে কালো আর লাল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের দুটো তারের মধ্যে কন্টিনিউটি আর রেজিস্ট্যান্স পায়, আর একটার মধ্যে পাচ্ছে না, সেটা হলো ব্লু। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে আমাদের মোটরে সমস্যা হয়েছে। তাহলে এখন আমরা এই মোটরটা এখন আমরা তুলতেছি, তুলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে এটা কি সমাধান পেয়েছি। এখন আমরা মোটরটা যেখানে দেখতেছেন আমাদের যে পাইপটা আমরা খুলতেছি, এটা হলো একটা 1 হর্সের মোটর, আর সাবমার্সিবল মোটরটা তো আপনারা দেখতেছেন, এটা কিন্তু আমরা পাইপ তুলবো। এখানে আমরা দুইটা মোটর আমরা এখানে সেট করছি, একটা পাইপে একটা ট্যাঙ্কি আমাদের। তা আমাদের সাবমার্সিবল মোটরটি কিন্তু আয়রন, প্রচুর পরিমাণে আয়রন ওঠে, তা আমরা আয়রন পানি ব্যবহার করতে পারি না বিধায় আমরা কিন্তু সাবমার্সিবল মোটরটি সঙ্গে একটা 1 হর্সের মোটর লাগাইছি, সেটাতে আমাদের আয়রন মুক্ত পানি তুলি, যেটা পাইপটা আমরা খুলে একটু আগে দেখাইলাম। আমরা দুইটা মোটরে একসঙ্গে চলাইলে একটা ট্যাঙ্কিতে আমরা পানি ব্যবহার করি, দুইটা মোটরের পানি একই লাইনে আমরা ব্যবহার করছি, আপনারা দেখতেছেন দুইটা মোটরের লাইন এক ট্যাঙ্কিতে আমরা করছি। আর এখানে দেখতেছেন আমরা এখন সমস্যা একটা পেলাম, সেটা হলো আয়রনে ফুটোটাই বন্ধ হয়ে গেছে। দেখতেছেন যে ইউনিয়নটা আমরা এখন খোলাইলাম, সেই ইউনিয়নটায় একবারে ফুটো জাম লেগে গেছে আয়রনে। তো এটাও একটা সমস্যা হতে পারে মোটর লোড নিতে না পারার কারণে, কারণ যদি পানি দেওয়ার রাস্তা না থাকে তাহলে কিন্তু আপনাদের মোটরে সমস্যা অবশ্যই হবে। তো আপনারা দেখছেন আমাদের ইউনিয়ন অলরেডি জাম লেগে গেছে। তা আমরা এখন সাবমার্সিবল মোটরটি তুলতেছি পাইপগুলো খুলে, আপনারা দেখতেছেন। তো অবশ্যই পাইপ খোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু আপনারা নিজেই বাসা বাড়িতে কাজ করবেন। অবশ্যই কিন্তু পাইপের নিচে ভালো করে রশি দিয়ে বা ভালো করে ধরবেন, যাতে পাইপ স্লিপ কেটে একবার জন্য তলে না যায়। তলে গেলে কিন্তু আপনারা ওই সাবমার্সিবল মোটর পাইপের ভিতরে চলে যাবে। আর যে রশিটা সাবমার্সিবল মোটরের সঙ্গে বাঁধা আছে সেটাও ভালো করে ধরে রাখবেন। আর এখানে দেখতেছেন কীরকম আয়রন, প্রত্যেকটা সকেটে প্রচুর পরিমাণে আয়রন জাম লেগে গেছে। এই আয়রনের কারণে বেশিরভাগ আমাদের মোটরের সমস্যা হয়ে যায়, পাম্পের সমস্যা হয়ে যায়। আমরা এখানে একটা সমস্যায় পাচ্ছি, আয়রনের সমস্যাটা প্রথমেই। তা দেখতেছেন আমাদের ফুটোগুলোই বন্ধ হয়ে গেছে। আমরা এখন সাবমার্সিবল মোটরটি আমরা এখন তুললাম, আপনারা দেখতেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কিছু না বুঝতে পারলে অবশ্যই আপনারা কমেন্টস করে বলবেন, আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। তো আমরা এখন প্রথমে এখানে যে সাবমার্সিবল মোটর আর পাম্পের যে জালিটা আছে এটা আমরা এখন প্রথমে খুলে নিতেছি মাঝখান থেকে। তারপরে আমরা সাবমার্সিবল মোটরটি আমরা এখানে খুলে আর পাম্পটি আউট করে নিতেছি। আমরা পাম্প থেকে মোটরটি আলাদা করে নিলাম। নেওয়ার পর আমরা অবশ্যই ভালো করে তারটা চেক করে দেখব আমাদের তারে সমস্যা আছে কিনা। আমরা কিন্তু তারটা ভালো করে চেক করে দেখেছি, আমাদের তারে কোনো চিরা ফাটা বা কোনো কিছু লিক নেই। তা আমরা এখন মোটরটি পরিষ্কার করে নেব, নিয়ে আবার আমরা কন্টিনিউটি আর রেজিস্ট্যান্স টেস্ট করে দেখব। যদি কন্টিনিউটি আর রেজিস্ট্যান্স ঠিক আমরা পাই তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমাদের মোটরটা আরেকবার চালু করে দেখতে হবে। তা আমরা এখন মোটরটি ভালো করে পরিষ্কার করে নিতেছি। এখন আমরা আবার কন্টিনিউটি আর রেজিস্ট্যান্স টেস্ট করে দেখব। চলুন দেখা যাক। পাওয়া যাবে ঠিক আছে, এটি কোনো স্বপ্ন। আচ্ছা, এটা হলো নিউট্রাল, তাই না? কমনটা এটা হলো কমন,
নিউট্রাল, এটা হলো কমন, আর হলো স্টার্টিং কয়েলের এক মাথা, রানিং কয়েলের এক মাথা। রেজিস্ট্যান্স হ্যাঁ, এটা আর এটার মধ্যে চললে বেশি পাবো, তাই না? নিউট্রাল, হ্যাঁ নিউট্রাল আগে। হ্যাঁ জি বেশি পাবো না। কত ওহম দিন এটা যদি এটা আর এটার মধ্যে যদি করি তাহলে কত পেলাম? কত ওহম? 10.1। হ্যাঁ 10.1। 10.1 পেলাম। আর 14.0। 14.9 13.9। 14 ধরে 14 দিয়ে। তাহলে ব্লু আর ইয়েলোর মধ্যে, তাই না? আর এটার মধ্যে পেলাম কি? কালো এটা পেলেন আপনার 5। এটার মধ্যে কি পেলাম? 5.4। 5.4। দুটোর মধ্যে আমরা কম পাইলাম, তাই না? যেহেতু দুটো আলাদা। আলাদা। আর এটার মধ্যে পেলাম কত? এটা পেলেন আপনার 14। 13.9। 13.9, তাই না? এটা পেলাম 10। ভিউয়ার্স, আমরা মোটরটির কন্টিনিউটি আর রেজিস্ট্যান্স টেস্ট করে দেখলাম আমাদের মোটরটি ভালো আছে। তা আমরা কালো আর নালের মধ্যে পেয়েছি 10.1, আর কালো আর ব্লুর মধ্যে পেয়েছি 13.9, আর ব্লু আর নালের মধ্যে পেয়েছি 5.5। আমাদের মোটরটি ভালো আছে। আমরা এখন চালু করে দেখলাম। ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের মোটরটি ভালো আছে। আমরা যেটা ভাবছিলাম সেটা এখনও পাইনি। যাক, এখন আমরা দেখব আমাদের পাম্পে কী সমস্যা, সেটা আগে পাম্পটি আমরা এখন পরিষ্কার করে নিয়ে দেখতেছি আমাদের পাম্পে কী সমস্যা হয়েছে। তা আমরা যেটা ভেবেছিলাম সেটা আমরা পাইনি, যা হোক, কারণ পাম্পের উপর নির্ভর। পাম্পটা যদি আমাদের ভালো থাকে তাহলে আমাদের সব কিছু ভালো, আর যদি পাম্প খারাপ হয়ে থাকে তাহলে আমাদের পাম্পের সমস্যা। তা আমরা এখানে আয়রনের সমস্যা পেয়েছি। এখন আমরা পাম্পটা পরিষ্কার করে দেখতেছি আয়রনের কারণে যদি পাম্পটি নষ্ট হয়ে যায়। তা আমরা এখন পাম্পটা ভালো করে পরিষ্কার করার পর আমরা আবার ট্রাই করে দেখতেছি আমাদের পানি পাম্পে ওঠে কি না। তা আমরা অবশ্যই আপনারা ভালো করে পাম্পটা পরিষ্কার করে নেবেন, আমরা যেভাবে পরিষ্কার করে নিতেছি। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। অনেক সময় অনেক কিছুই বোঝা যায়, অনেক কিছু বোঝা যায় না। আমরা যেটা ভাবছিলাম সেটা পেলাম না, উল্টা আমাদের আরও ভালো হলো। অনেক সময় এইসব সার্ভিসিং করলে অটোমেটিক খারাপ জিনিসও ভালো হয়ে যায়। তা আপনারা হয়তো এরকম সমস্যা হলে অবশ্যই মিস্ত্রি ছাড়া তো কোনোভাবেই ঠিক করতেন না, আমরাও এটা ঠিক করতাম না। তা আমরা সাহস করে এটা খোলাইছিলাম যে মিস্ত্রি ছাড়া আমরা এটা দেখবো এটা কী সমস্যা হয়েছিল। তা আমরা কিন্তু সাহস করে খোলার পর আমরা দেখলাম মোটামুটি আমাদের মোটরটা আমরা ভালো এখন পেয়েছি। এখন পাম্পটা ট্রাই করব। পাম্পটা কীভাবে আমরা এখানে ট্রাই করতেছি আপনারা দেখতেছেন। আমরা একটা ড্রামে পানি নিয়েছি, ড্রামে পানি নিয়ে পাম্পটা লাগার পর আমরা এখন চালু করে দেখতেছি আমাদের পাম্পে পানি ওঠে কিনা। দেখতেছেন আমরা ড্রামের পাম্পে বসার পর আমরা ট্রাই করে দেখলাম আমাদের কিন্তু পাম্প দিয়ে পানি উঠতেছে, তার মানে আমাদের পাম্পটা ভালো হয়ে গেছে, আমরা পরিষ্কার করেছি। যাক, মোটামুটি আমরা পাম্পটা তুলে সার্ভিসিং করলাম, পরিষ্কার টরিষ্কার হাবি জাবি যা কিছু করার পর অটোমেটিক আমাদের কিন্তু যে কন্টিনিউটিটা আমরা পাইছিলাম না সেটাও কিন্তু আমরা পরে পেয়ে গেলাম। আমাদের পাম্পটা ভালো হয়ে গেছে এবং সব কিছুই আমরা এখন মোটামুটি ওকে। তা আমরা এই যে পাইপের আয়রনগুলো দেখতেছেন, এই আয়রনগুলো এখন আমরা পরিষ্কার করে নিতেছি। এই আয়রনগুলোর কারণে হয়তো এই সমস্যাগুলো বেশি দেখাইছে। তা আমরা এখন নেওয়ার পর আর সেমভাবে যেভাবে পাইপ খুলছি সেভাবে সেমভাবে আমার পাইপগুলো এখন ফিটিংস করে নিতেছি, নিয়ে আমরা পাম্পটা স্থাপন করব। আপনারা দেখতেছেন আমরা পাম্পটা এখন স্থাপন করতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, অনেক কিছুই এই সব ছোটোখাটো বিষয়ে কিন্তু আমরা অনেক নার্ভাস হয়ে যাই যদি আমাদের এরকম সমস্যা হয়ে যায়। আমরা তখন মিস্ত্রি নিয়ে এসে আমরা টাকা খরচ করি কিন্তু আমরা ঠিক করি, কিন্তু অথচ আমরা নিজে যদি এরকম চেষ্টা করি অটোমেটিক কোনো সময় দেখা যায় জিনিসগুলো অটোমেটিক ভালো হয়ে যায়। অথচ আমরা যেটা আশা করছি সেটাই কিন্তু আমরা পাইনি, যে আমাদের মোটর নষ্ট হয়ে গেছে আমরা মনে করছিলাম, কিন্তু আমাদের মোটরও নষ্ট হয়নি, পাম্পও নষ্ট হয়নি, সার্ভিসিং করেছি, অটোমেটিক আমাদের ঠিক হয়ে গেছে। তো গডকে অনেক ধন্যবাদ। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই নিজে আগে খুলে এভাবে ট্রাই করে দেখবেন, অটোমেটিক হয়তো আপনাদেরও সব কিছু ঠিক হয়ে যেতে পারে। মেকারের কাছে নিয়ে যাবেন না, নাহলে শুধু টাকা খরচ হবে। তো আপনারা যদি নিজে ঠিক করতে পারেন তাহলে সমস্যা কিসের। আমরা যেভাবে করছি আপনারা দেখতেছেন এখন পানি উঠতেছে। তো নেক্সট ভিডিওতে আমাদের 1 হোলসের মোটর 2 হোলসের মোটরে পাইপ ফিটিংস করে দেখাবো, 1 ট্যাঙ্কির মধ্যে পানি যাবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।